হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো অনেকে বলে ভাই আপনি ভিডিও এডিট করে ছাড়েন, ভিডিও এই করেন ওই করেন। বাস্তবতা বলতে দেখো, আমি ভিডিও এডিট করা বলতে জাস্ট এই যে স্ক্রিন রেকর্ডের যে বিষয়টা আছে, যে সামনে স্ক্রিন রেকর্ড যখন আমি চালু করি ওইখান থেকে আমি 2-4 সেকেন্ডটা কেটে দিই, আর লাস্টে যে আমি যখন আমার স্ক্রিন রেকর্ডটা অফ করি ওই টাইমটাটুকু আমি জাস্ট ওইটুকু জাস্ট একটু কেটে দিই। তাছাড়া আমি ভিডিওর মধ্যে কখনো এডিট করি না, তোমরা জানো আমি সিম্পলি ভাই এডিট করি। যাই হোক, তো আজকে আমি ভাবলাম কি এখন থেকে এই যেইভাবে যেইটুকু আমি ট্রেডিং করার আগে থেকে আমি কিভাবে স্টার্ট করি, আমি কিভাবে স্ক্রিন রেকর্ড করি, তো ওইটা সহ আমি তোমাদের আজকে থেকে ভিডিও আপলোড করবো তোমাদের জন্য। তো যাই হোক, আচ্ছা আমরা আমাদের ইসে চলে আসি। তো আজকে আমি ট্রেডিং নিয়ে অনেক খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো তোমাদের। আচ্ছা, তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম যে ট্রেডিং এর ক্ষেত্রে বা অনেকে আমাকে অনেক সময় বলে যে ভাই আপনি আপনার কোনো নলেজ নাই, আপনি কি নলেজ ছাড়া কিভাবে ট্রেড নেন এই করেন। ভাই বাইনারি ট্রেডিং আর গ্যাম্বেলিং একই, আমি মনে করি সেম টু সেম। জাস্ট তোমাদের ডিসিপ্লিনটা রাখতে হবে আর প্রপার একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে তোমাদের ওইখানে ট্রেড করতে হবে। আচ্ছা, আমি জাস্ট আজকে তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো যে আমি কোনো লজিক ছাড়া জাস্ট প্যাটার্ন ফলো করে আমরা কিভাবে প্রফিটেবল হইতে পারি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি ভাই, বাইনারি ট্রেডিংয়ে অনেকে যেটা বলে ভাই লেভেল ফলো করে ট্রেড করেন না কেন, এটা ফলো করে ট্রেড করেন না কেন, ক্যান্ডেলস্টিক ফলো করেন না কেন, তারপর যে কি, হ্যাঁ রিট্রেসমেন্টে যে সব বিষয়ে অনেকে আমাকে অনেক জ্ঞান দেয়। আমি তাদেরকে একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি, আর এর মাঝে যদি অপরচুনিটি পাই আমি ট্রেড নেব। আচ্ছা, অপরচুনিটি বলতে আজকে আমি একদম প্যাটার্ন ফলো করি, এই যে দুইটা হলে আমি একটা সেম ডিরেকশনে নেব ট্রেড। আচ্ছা ওকে, এখানে কোনোই নাই। আজকে দেখো আমি সিম্পলি জাস্ট প্যাটার্ন দুইটা, একটা জাস্ট বাচ্চাদের মতো একটা ট্রেড দেখাইতেছি। দুইটা গ্রিন হলে 3 নম্বরটা আমি সেম ডিরেকশনে নেব, দুইটা রেড হলে আমি 3 নম্বরটা সেম ডিরেকশনে নেব। সিম্পল ট্রেড। বাট এখানে আমি কি করতেছি, এইখানে জাস্ট আমাদের যে ডলারটা আছে এটা আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে এটা জাস্ট ট্রেড করব আর ডিসিপ্লিন থাকবো। আমাদের যে রুলসটা আছে ওইটার উপর আমরা ডিসিপ্লিন থাকবো। তো আমাদের কি ফার্স্ট ট্রেড ছিল আজকে এটা। আচ্ছা, আমরা 3 তারিখে নিয়েছিলাম, আজকে 9 তারিখ, অলমোস্ট 6 দিন পর আমরা ট্রেড নিলাম। এটা আমাদের ছিল প্রথম ট্রেড $1। আচ্ছা, আমরা আরেকটা অপরচুনিটি দেখি। আচ্ছা, এই যে এইখানে কি দুইটা রেড হইতেছে, আমরা 3 নম্বরটা সেম ডিরেকশনে নেব যদি এটা রেড হয় তাহলে। আরেকটা কথা, এখানে এখানে ডোজি টাইপের হইলে আমরা ইগনোর করব, একটু হেলদি ক্যান্ডেল হইলে আমরা এখানে ট্রেড নেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, অনেকে আমাকে যখন বলে যে ভাই আপনি কিভাবে ট্রেড করেন, আপনার ট্রেড নেওয়ার স্টাইল, আপনার কোনো লজিক ছাড়া ট্রেড করেন, আপনার কোনো ট্রেডিং নলেজ নাই। তো তাদেরকে মিন করে আমি একটা ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো যে দুইটা লোক, দুইটা ছেলে মনে করো, একজন লোক বই নিয়ে সাইকেল চালানো শিখবে। সরি, বই নিয়ে না, আগে হলো দুইটা ছেলে সাইকেল চালানো শিখবে। আচ্ছা, এখানে একটা ট্রেড নিয়ে নেব আমি। আচ্ছা, তো বিষয়টা হলো দুইটা ছেলে সাইকেল চালানো শিখবে। তো একজনের প্যারেন্টস কি করছে, তাকে একটা বই ধরাই দিছে, যে একটা 10টা অধ্যায়ের একটা বই ধরাই দিছে, যে বাবা এটা পড়ো, এটা পড়লে তুমি বুঝতে পারবো সাইকেল কিভাবে চালানো শিখতে হয়। আর একটা প্যারেন্টস কি করছে, যে তার ছেলেকে একটা সাইকেল কিনে দিয়েছে, তুমি প্র্যাকটিস করো। তো ট্রেডিং এর ক্ষেত্রে এমন হলো যে ওই যে যে বই ধরাই দিছে না, আমাদের বর্তমান যারা ইউটিউবার আছে, অনেক কি আছে যারা বলে কি ওই যে বইয়ের মতো, তারা হলো বই ধরাই দেয় তোমাদের, এইটা মুখস্থ করো, ওইটা লেভেল ফলো করো, এটা এইভাবে কাজ করে, ওইটা ওইভাবে কাজ করে। এই বিষয়গুলা তোমাদের মাথায় এমনভাবে ঢুকাইছে যে মনে করো যারা মুখস্থ বিদ্যা করতেছে তারা তোমাদের কাছে ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান এমন হয়ে গেছে। আর যারা ওই যে সাইকেল দিছে না, যে প্যারেন্টসটা, ওই যে যখন চালানো শিখতে গেছে, পড়ছে, কেটে গেছে, তখন যে হাসি ঠাট্টা করছে। তো ওই যে হাসি ঠাট্টা করতে করতে ও যখন 1 মাসে মাত্র মনে করো কি 2 অধ্যায় শেষ করছে, তখন ওই ওই ছেলেটা ভালোভাবে একটা শিখে ফেলছে। এই যে মনে করো আমরা ওই যে সাইকেল চালানো প্যারেন্টস যারা, আমরা হলো সেই লোক। এখানে এই যে দুইটা ট্রেড নিচ্ছি না, এখানে আমরা একটা ট্রেড উইন, দুইটা ট্রেড উইন। এখানে আমরা কি কোনো লজিক করছি? আমরা মনে করো ওই যে আমার বাবা মা যেমন আছে না,
যে আমাদের সাইকেলটা কিনে দিছে, আমাদের বাবা মা ওই যে তাদের মতো না যে বই হাতে ধরাই দিয়েছে। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে এমনই একটা জিনিস আমি সবাইকে বলি যে ভাই, যখন তুমি প্র্যাকটিস করবা মার্কেটে দেখবা, তোমার এই প্যাটার্নগুলা দেখবা, যখন তুমি অটোমেটিকলি তুমি বুঝতে পারবা যে যে হ্যাঁ কোনটার পর কি ক্যান্ডেল হইতেছে, এটা ইজি তোমার কাছে মনে হবে। ডিসিপ্লিন থাকতে হবে, তোমার রুলস ফলো করতে হবে। আর আমি গল্পটা হয়তো তোমাদের ভালো মতো অতভাবে বুঝাইতে পারিনি, তো বিষয়টা হলো এমন যে ওই বই মুখস্থ বিদ্যা যাদের আছে, তারা তোমাদের ওই মুখস্থ বিদ্যায় বলবে এই বই বই পড়ো, এই কোর্স নাও আমার থেকে, এই গ্রুপে জয়েন করো, ওই গ্রুপে জয়েন করো। আর আমি ভাই সিম্পল, আমি তোমাদের ওই সাইকেল কিনে দেওয়ার বাবা প্যারেন্টসের মতো হব, যে ডাইরেক্ট সাইকেল চালাই, তোমাদের দেখা যাবে যে সাইকেলটা না এভাবে প্র্যাকটিস করো, পড়বা, তুমি হোঁচট খাবা, এটা ইজি তোমাদের কাছে। পড়বা ঠিক আছে, তবে আমি যেটা মেন ওইটাই শিখাই তোমাদের। ওই যে বই নিয়ে বলবো না এটা মুখস্থ করো, ওইটা তোমাদের সামনে একটু টট টট করে কথা বলবো, এই লেভেল ওটা ওই লেভেল, আর তোমরা ভাববা কি কি না কি ভাই। এতটা ইজি না। যদি বই দেখে সবাই শিখতে পারতো প্র্যাকটিক্যাল জিনিসগুলা, তাহলে সবাই বই দেখে ভাই ট্রেডিং করতে আসতো। আর তখন প্রফিটেবলের যে পার্সেন্টেজটা আছে ওইটা 80%-এর উপরে থাকতো, অনলি 5% থাকতো না। আর ট্রেডিংয়ের বাস্তবতা বলতে কি ভাই, আমি মনে করি যে ট্রেডিং আমি কাউকে কখনো সাজেস্ট করি না যে ভাই ট্রেডিংয়ে আসো। কারণ আমাদের হিউম্যান ব্রেনটা এমনভাবে কাজ করে, আর যারা এই ব্রোকারগুলো আছে ব্রো আমাদের ওই ব্রেন নিয়ে খেলা করে। আমাদের ব্রেন নিয়ে তারা খেলা করে যে আমাদের ব্রেন কি চিন্তা করতেছে, বা অ্যাভারেজ পিপুল কোন চিন্তাগুলা করতে পারে। যে একটা জিনিস, মনে করো যে কোনো গেমের ক্ষেত্রে, তুমি ক্রিকেট খেলো, যে কোনো গেম খেলো, যে ও হারার পর ওর মাথায় কি ই বুদ্ধি আসতে পারে, বা আউট হওয়ার পর ওর মধ্যে কি রাগ কাজ করতেছে, বা ওর পরে কি স্টেপ নিতে পারে, ওর ব্রেন কি ভাবতে পারে, ওরা এইগুলা নিয়ে কিন্তু মাস্টার করা, মনে করো এই ব্রোকারগুলা, ফরেক্স ট্রেডিং যাই বলো। আর বাইনারি ট্রেডিংয়ে আমি মনে করি ভাই ফরেক্স ট্রেডিং অন্য একটা সাবজেক্ট, যে ফরেক্স ট্রেডিংয়ে হ্যাঁ লেভেল ব্রেকআউট এই সব খুবই ভালো ফলো করে, বা মার্কেট নিউজ এগুলো ফলো করতে পারে। তবে বাইনারি ট্রেডিংয়ে যারা আমাকে বলে যে ভাই আপনি, আপনার কোনো জ্ঞান নাই, লেভেল পুঁতি নাই, বা এরকম বহু জিনিস আমি শিখছি, দেখছি, বুঝছি, অবশেষে আমি লাস্ট কয়েকটা জিনিস আমি বুঝছি, যেটা আমি তোমাদের সবাইকে বলি। ট্রেডিংয়ের ক্ষেত্রে ভাই তোমার ইমোশন কন্ট্রোল, তোমার মানি ম্যানেজমেন্ট, আর তোমার ডিসিপ্লিন, যে কোনো একটা রুলসের উপর ডিসিপ্লিন থাকা, বা আমার দুইটা রেডের পর আমি একটা আর একটা ক্যান্ডেল রেড নিব, এই যে এইসবের যে ডিসিপ্লিন, বা এটার উপর স্ট্রিক্ট থাকা, তোমার রুলস যেটা ওটার উপর স্ট্রিক্ট থাকা, আর মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করা, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি মনে করি পার্সোনালি। আর এইটাই আমি তোমাদের সবসময় বুঝাই, এইটা কি ক্যান্ডেল হয়েছে, এটা উল্টা হ্যামার হয়েছে, এটা একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, কি হয়েছে না হয়েছে, যে কি লেভেল, এইগুলো আমি খুবই কম বলি তোমাদের। কারণ আমি মনে করি এগুলো বাইনারি ট্রেডিংয়ে বেশি ম্যাটার করে না। আমি দুইটা ট্রেড নিছি না এখানে, আমি কি দুইটা ট্রেড নিছি $1 করে, দুইটা ট্রেড কি আমার প্রফিট হয়েছে না, হয়েছে তো ভাই, কি সিম্পল, দুইটা হিসেব পর একটা নিছি। আমি তোমাদের বলতেছি না যে দুইটা রেড হইলে একটা রেডের জন্য নাও, কিন্তু আমি দেখাইতেছি যে এটা এমন হইলে প্রফিটেবল হওয়া যায় সিম্পল ওয়েতে। আচ্ছা, এটা যদি গ্রিন হইতো আমরা কি আরেকটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করতাম, এটা রেড হয়েছে নিলাম না। এখন এটা যে স্ট্র্যাটেজি এমন কিছু না, অনেকের অনেক ধরনের পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে যেটা অনেকটা বেশি প্রফিটেবল হওয়া যায়। আর যখনই তুমি সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করবা, তখন তোমার মানি ম্যানেজমেন্টটা একটু ভালো রাখতে হবে। মনে করো তোমার পরপর 5টা ক্যান্ডেল বা 6টা ট্রেড তুমি নিতে পারো, এমন একটা মানি ম্যানেজমেন্ট সেট, যে আমার পরপর 4টা ক্যান্ডেল লস হয়েছে, তারপরেও 5 নম্বর ট্রেড নিতে পারবো, ওইটা উইন হইলে আমি লস রিকভারি করে প্রফিটে চলে আসতে পারবো। তো এমন থিঙ্কিং তোমাদের রাখতে হবে, এমন মানি ম্যানেজমেন্ট রাখতে হবে যখন তুমি সিম্পল স্ট্র্যাটেজি ইউজ করবা। সিম্পল বলতে যে দুইটার পর একটা রেড হবে, বা তিনটার পর একটা রেড হবে, এরকম তিনটা গ্রিন হলে একটা রেড হবে, সরি তিনটা গ্রিন হলে আরেকটা গ্রিন হবে, এগুলো সিম্পল স্ট্র্যাটেজি। অনেকের অনেক ভালো স্ট্র্যাটেজি আছে যাদের উইনিং অ্যাকুরেসি 60-70% বা 80% হয়ে থাকে, তারা অন্য ওয়েতে ট্রেড করতে পারো। ওই বিষয় নিয়ে দেখালো আমি আগামীকাল একটা ভিডিও করতে পারি যাদের উইনিং অ্যাকুরেসি ভালো।
ওকে, সরি গাছ, আমার ল্যাপটপে চার্জ ছিল না, তার জন্য সরি। তো ভালো থাকবে সবাই, আর আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।